বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? নবীর পরে নবী নাই, ধরে কান নবীর পরে কাদিয়ানি। এতগুলো মরদ মানুষ এর চাইতে জোরে হবি না। আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে। আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি? আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাই দেবে। যেই নবীর প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই নবীর 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? একজন না 2 জন? জোরে বলেন কয়জন? একজনের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদ দিয়ে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগবে। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তার কয় রে পেট তো কাটলে আমি তো চেতন নাই, আর কি করা হয়? তখন পেটের মধ্যে বার করে নার্সক বলে একটা ঘুরান দে, তখন পেট তো বার করে এইরকম একটা ঘুরান দেয়। এই ঘুরান দিলেই বাচ্চা এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে ওকে যতই দোয়া দরুদ পড়ে ফুদান কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চাকে নর্মালি হসে না সিজার করে। যে সিজার করে হয় কোনো দোয়া দরুদে কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে। ধরে কারণ কি খাচ্ছে? সেই ঝাঁকি তার মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলা যায়, বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নেই, ওই সন্তানের ডান হাতে এই 2 সালাত নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে আবার বাংলা জান লাগে না, তাহলে উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে। সালাক নবী মুসা, সালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বললো হুজুর সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে, আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না সে গাছ জান্নাত রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো জান্নাতের বদনাম হবে। তো গাছটা যখন আছে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে দাও। সুবহানাল্লাহ। সালাকের ব্যাখ্যা হলো এরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন সালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে, হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা
মাকামা রাব্বিহি জান্নাতান। এই মেয়ে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? সুলাইমানকে হযরত ওমর বলবে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসরের ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসরের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানাটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন, এই যে 4G মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, এখন চালু করে দেই। কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে। ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ঈমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে, আল্লাহ কিন্তু ঘুমাইনি, কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। তাহলে আপনারা বাবা হিসাবে এখন বলেন তো, আপনার যে 21 বছরে আগে ওই যে ফজরের সময় 2.5 হাত হয়ে ঘুম পাড়ে, আগে আসলে 3.5 হাত, যে মুয়াজ্জিন আজান দেয় ওই আস্তে আস্তে 2.5 হাত, এক টানে কম্বল মাথার উপর দিয়েছে, পাও বার হবি থেকে পাও আনে বুকের সঙ্গে জোড়াতেছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকে দেখে কিরে পাও নাই মাথাও নাই, চাউলের বস্তা ঢাকা থোছে নাকি রে। বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে কম্বল টান দিয়ে দেখে, আহ আহ, কম্বলের ভিতরে বেটার সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। আপনি বলেন আপনার বেটা যদি কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পাড়ে আর আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, আপনার জান্নাত হবে। কথা কয় না রে, কথা কয় না রে। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাপ বাঁচলে হবে না, বেটা নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কারণ হযরত ওমর ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন। প্রথম যখন বলল, এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, জোরে কান সুবহানাল্লাহ, মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না, বাড়িতে নামাজ পড়ো। ওমর ফারুকের বউ কয় আপনি আবার নতুন ফতুয়া দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু সময় আমরা নামাজ পড়ছি, নবীর সময় আমরা নামাজ পড়ছি, আপনি এসে আবার কি হলেন? ওমর কয় কে, আমার বউ আমার কথা মানে না রে। এশার নামাজের সময় একটু আগে গেছে হয়তো ওমর, বউ কেবল বোরকা পরে মসজিদ দিকে যাচ্ছে, ওমর একটা গাছের নিচে লুকে আছে। যেই বউ আইসে আন্দারের মধ্যে খপ করে চাপে ধরে আবার দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি ফেরত আইসে। ওর ঘর নামাজ পড়ে এসে বলতে কি খবর, মসজিদে গেলে না? না যাওয়াই ভালো। কি হয়েছে? কেন না এখন দরকার নেই, এখন না যাওয়াই ভালো। বর্তমানে যে সমাজ চলতেছে, মেয়ে মানুষ যদি এসার নামাজ মসজিদে ফুলর দেয় আর সিঙ্গার যুবকেরা যে হারে রাস্তার ধরে একটা যদি চাপা দেয়, এই জন্য মা বোনদের মসজিদে নামাজ পড়া লাগবে না। যখন মুয়াজ্জিন আজান দিবে পুরুষরা জামাতে নামাজ আদায় করবে, ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পরতে হয়। মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়ে কাপড় ঠিক করে না, কিন্তু নামাজ আদায় করতে গিয়ে কাপড় ঠিক করে। ধরে কোন ঠিক কিনা? আমার বউ দেখি মেক্সিকাও দিছে, তারপর ওন্না দিছে, তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতিছে নামাজের সময়। আমি যে ভুল কি করে বউ দেখে পাই না। কে গো, আল্লাহর নজর কি খারাপ নাকি? নামাজ ছাড়ে দেখে আপনি কি করলেন? তোবা করেন। তোবা ভাই, তুমি যে ভাই পর্দা পুষিতে হবে নামাজ পড়তেছ, নামাজটাই ভাই বলো, এইভাবে নামাজ পড়ো না। এইভাবে মেয়েদেরকে সব সময় চলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শিক্ষাই তোমাকে নামাজ দিচ্ছে, আর তুমি রোজা রাখতেছ।
মেয়েরা ঠিক মতো নামাজ না পড়লে রোজা করতে পারে, নামাজই কিন্তু মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচায় দেয়। বেপর্দা হলো একটা ফায়সা কাজ। জোরে বলেন কি কাজ? বেপর্দা থেকে যদি বাঁচতে চাও, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজি নারীদেরকে পর্দার শিক্ষা দিয়া দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার নবী নবী বলতেছো, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান চমকটা বলতেছে, আল্লাহর যত নবী রাসূল আছে আমি সবার নাম জানি। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি সবার নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নাই। ওমর ফারুক বলে, নবী হব কোন দুঃখে? বলে, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। ওমর কান্দের বলে, আমার সামনে দাউদ নবী, পিছনে আপনি সুলাইমান, কত বড় বেয়াদবি করছি গো, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আমি এই জায়গায় কেমনে আসলাম আমি তো নিজেই জানি না। এই কথা বলে হযরত ওমর নবীর কাতার ছেড়ে যখন রওনা দেবে, আল্লাহ ডাক দিলে, ওমর, আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার চাইও না। ওমর কান্দের বলবে, আল্লাহ, নবীর কথার দাম রাখতে গিয়া আপনি নবীর কাতারে আমাকে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আমার কথার কি দাম আপনি রাখবেন না? আল্লাহ বলে, ওমর, তুমি আবার কি বলবার চাও? ওমর বলবে, বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই, কারণ নবীর চাইতে বিশ্ব নবীর দাম, উম্মতের দাম কোনো সময় কমবে না। এদের সবাই আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুরু করছে 1000 বার। এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? যখন এই 1000 বার কইছে, ওই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না। আমি আমার দাদির কাছে বহুবার শুনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি। আমি বললাম, দাদি 5 কোটি কত হয়? অত জানার দরকার কি, 5 কোটি আছে। আমার দাদি 20-র উপরে হিসাবে জানে না। 20 মানে 20, 20 মানে সেই সময় 20 টাকার দাম আছিল ভাই। আমি তখন খুব ছোট, ক্লাস 3 পড়তাম, তখন 1 কেজি গরুর গোস্তর দাম হলো 5 শিকা। 5 শিকা বোঝেন? 1 টাকা 4 আনা, 1 কেজি গোস্ত। সেই সময় কথা হাজার হাজার, এখনো হাজার। আপনাকে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে শুকুর 1000 বার না কোটি বার? তাহলে সবাই জবান খুলে বলেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। সে হযরত ওমর মনে মনে বলতেছে, জুব্বা আমারই মনে হয় দিবে, জুব্বা মনে হয় আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কাঁদতেছে আর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। লিল্লাহি তাকবীর। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরে বলতেছে ওসমান জিন্নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? এক সময় বললো রাসূল মাটির তৈরি, আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে আসলে বললাম, ভাই ওসমান জিন্নুরাইন দিয়ে আপনি কি বুঝালেন? বলে, হুজুর 2টা নূরের অধিকারী। আমি বললাম, সেই 2টা নূর কি? বলতেছে, একটা হলো কুলসুমা আর একটা হলো রোকেয়া। তাহলে নবীর মেয়ে কুলসুমা রোকেয়া যদি নূর হয়, তাহলে নবী মাটি কেমনে হয়? তখন কয়, হুজুর আল্লাহর নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি, কারণ নূরের চাইতেও কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী। যেখানে জিবরাইল যাওয়ার পারলো না, 70,000 নূরের পর্দা। ফেরেশতা জিবরাইলকে বলল, সামনে যদি পা বাড়ান পুড়ে হবেন ছাই।
আর সামনে যাওয়ার মতন কোন রাস্তা নাই। নূরের তৈরি জিব্রাইলকে আল্লাহ বললেন পুরে ছাই হবে। ওখান থেকে আমার নবী যখন সামনে যায়, ফেরেশতা জিব্রাইল বললেন এ রাসূলুল্লাহ, মানুষ হইল মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? আল্লাহ নবী বলেন জিব্রাইল, আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন? যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম। আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা কন না কেন ভাই? কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি, প্রশ্ন হবে আমার নবীকা, তোমার নবীকে। এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, হয়তো ওসমানের আর একটা ডিগ্রি হলো জ্ঞানী ডিগ্রি। ধরে কন কি ডিগ্রি? জ্ঞানী মানে ধনী। জ্ঞানী মানে হস্ত করছেন কোন সালে? আমি জীবনের প্রথম গেছিলাম 11 সালে। 2011 সালে প্রথম হজ করবার গেলাম। তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে থাক। তো ওই যে 11 সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই, প্রথম, এই জন্যই আল্লাহ বলেছে একবার হজ করো। কয়বার? একবার করো। সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো, কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই। প্রথম আল্লাহর কাবা ঘর দেখার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো। আইরে এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, আর সেই কাবা সরাসরি দেখতেছি। হাই রে কান্না ভাই, কানতে কানতে আমার সাথে একজন আমাকে ধরে ফেললো, মানে পড়ে যাচ্ছিলাম। দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নাই। আর যারা হজের ব্যবসা করে এই শালারা যে সিটার ভাই, ওরা কিন্তু হেরেমের মধ্যে নামাজই পড়ে না। আমি বললাম ভাইরে, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, চলেন হেরের মধ্যে। আপনি নতুন আছেন জান, আমরা বারবার এসে আর যাওয়ার মন চায় না। ওটি যায় খালি শালারা টাকার হিসাব করে, কত লাভ হলো কত লাভ হলো। এই সিটারের পাল্লার যান পড়েন না, বুঝলেন? এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয়। আল্লাহ রাসূলের টাটকা হাদিস, মা আয়েশা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হজে যাবার চাই, রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। আল্লাহ রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা, বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন হুজুর আমার বোনের দায়িত্বে যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নাই। আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন ভাইজান আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে কি হয়েছে? বলে আমার মাসিক হয়েছে। কি হচ্ছে? মাসিক হচ্ছে। আব্দুর রহমান কয় কয়দিন লাগবে রে? কমপক্ষে 7 দিন। কয় মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমারও হজ হলো না, এখন তো করা দেবো না হজ করবো। বউলে তারা হজ করবার ভাই ভাই কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরই। ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার চেয়ে বেশি বেশি বউ বউ করে। বউ রে আমার বউ কুড়ি গেল রে। এই সালাম মোয়াল্লেমেরা টেকা কামায় ধান্দা। মেয়ে মানুষের তখন হজের উৎসাহ দেয়, রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে করেন সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়ে স্বামীর হজটা নষ্ট করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করতেছেন।
প্রথম যখন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, বিশ্বাস করেন যে জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী 10,000 সাহাবী ঘুমায় আছে। আমাদের গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। আমরা ইতিহাস পড়ে দেখি 2টা সাহাবী আসছিল, 2 সাহাবী নদী পথে বাংলাদেশে আসছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন সাহাবী বাংলাদেশে আসছিল। এরা আবার সিনত যায়, আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেল মদিনার, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি সিনত যায় আটকে গেলেন ইসলাম প্রচারের জন্য, ওখানেই তিনি আসেন। বাংলাদেশে কোনো সাহাবীর কবর নেই। বাইজিদ মুস্তামের কবর কিন্তু চিটাগাং নাই। আমি ওখানে গিয়ে দেখছি, ওখানে তিনি কিছু সময় বসেছিলেন, কারণ বাংলাদেশে মানে বেশি। আমি সিলেটের রাস্তায় দেখলাম একটা কবর আছে, নাম হলো লেদা শাহ। নাম কি? লেদা শাহ। তার কিছু দূর পরে যায় দেখলাম ঘোড়া শাহ। আমি মনে করলাম করি ওটি লেদা শাহ, এটি ঘোড়া শাহ, সামনে আবার কি? একজন বললো ভাই লেদা শাহ মানে? লেদা শাহ হুজুর ওই ঘোড়া লাদিয়েছিল তো, সেই ঘোড়ার লাটকে কবর দিয়ে ওটা হচ্ছে লেদা শাহ। আর ঘোড়া এটি মরিছে, কিন্তু ঘোড়া কবর দেয়া হচ্ছে ঘোড়া শাহ। এই ঘোড়া যাই চড়িছে তার কবরকে সামনে যান, তাহলে তার কবর পাবেন। আই রে ভাই, যতগুলো মাজার আছে অধিকাংশ আল্লাহর ওলি না, অধিকাংশ হলো ভণ্ড। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই ভণ্ডের মাজারে গিয়া যা চলতিছে। আর জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর, তারপরেও কোনো ভণ্ডামি নাই। সর্বপ্রথম ঢুকলেই যে কবরটা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। যে কবরের পাশে দাঁড়ালে হাজী সাহেব আমার কাছে বসে আছেন, গোটা দেহ থরথর করে কম্পন শুরু হয়। ওসমান গনি এমন একজন সাহাবী যিনি জান্নাতুল বাকির মধ্যে, আরেকজন সাহাবী হযরত আলী হচ্ছে ইরাকে। আবু বকর উমরের ভাগ্য এতই ভালো, আল্লাহ নবীর পাশে তারা ঘুমায় আছে। কয়জন সাহাবীর কথা বলতেছি? 3 নম্বরে। জোরে কোন কয়জন? তাহলে 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। কবর জিয়ারত করতে গিয়ে দেখি ছোট্ট একটা পাথর তার বুকের মাঝখানে, ওই পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ধনীকে আমরা কি? এটা কি আমার কথা? আল্লাহর কথার সাথে মুখ খোলে না কেবা মুরব্বী যে এই কি দেখে রে, যে সামনে মুরব্বী কি দেখতেছে? আচ্ছা, আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না তারা কিন্তু করুণ অবস্থায় মারা যাবেন, আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত। তাহলে আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে। পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী। আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কথা ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকা এই বক্তা কে রে, আমাকে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলেছেন ইল্লা মানে ব্যতীত, এই দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহর নবী বললেন তাহলে শোনো। একদিন এই মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্য কান্দ? বলে হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন
আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহর নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আম্মা সাইলা ফালা তানহার। সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, এই তোর জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো, বস। হচ্ছে হুজুর পেটে পাথর বাঁধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতে, তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে, আমি 4 দিন। আপনি কয়দিন? কই রে, আমরা যে না খাওয়ার জামাত করতেছি। আলী কয়, আমার ডাক দা কাম হবে। ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে, আলী রে, আমি তোমার ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন, যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দেবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের সিটির দিকে তাকাই, কেন 2000 4 আনার জন্য যেভাবে কেশিয়ারকে ধরছে, এ কৃপণ আমারে 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি চিঠি দিছো? কয়, যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয়, 1/2 ঘন্টা হয়ে গেল, 4 আনার হিসাব দিয়ে ওসমান ছাড়ে না। সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজাত গেছে। তাই ফকিরকে বললাম, কে ভাই, এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজাত খেন, হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম, তা তো করি না। তাহলে ফকির হন, বুঝলেন কি জন্য বাদ দিলেন? আরে পাগল, তুই একটু কহ, আমি অজত কব। দরকার হুজুর, এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে? আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি আমি তালাক দিছি। যেই ফকির বাড়ি তালাক দেয়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক না? তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখোর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবে বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে, কি লেখা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাই দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরা আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা,
তুমি হইলে ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকার বাড়ি বানা সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। কোনো কথা ঠিক কিনা? মাইয়া মাহি মাইয়া মাহি চেনেন না? যুবকেরা চেনে, ন্যাংটা হয়ে না আছে, ওই আবার বোরকা পরা ভরসায়। বাবা রে, ওর মতন রাবেয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চালে, আল্লাহ তা এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে শালা ভোটের আগে ঘুরতেছে কেরে কি? সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী। কি ইয়ার কি? এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আমরা সকলে কবরে যাবো কি যাবো না? তাহলে একা হয়ে 10টা সিল মারলাম, তোমাকে আল্লাহ সিল মারবে জায়গা মতো। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে। ধরে কোন ঠিক না? আল্লাহ কয় মুসা রে, ফেরাউন তোকে ধাবলাই, তুই দৌড়ে দৌড়ে দৌড়ে। মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো? আল্লাহ কয় আমার হুকুমে দৌড়ে। আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে ধাওড়াবে? আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো। বাংলাদেশের মুসলমান, মুসা নবীর মতন একটু দৌড়াও, ফেরাউনের জায়গা মতো পতন হবে। জোরে কোন কথা ঠিক না? জায়গা মতো পতন হবে। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। যা বুঝলেন বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার করার কিছু আছে? মনই হচ্ছে না যে এখন রাত 12টা বাজতেছে। কি অবস্থা রে! হায় হায়, আপনারা আগে আসেন না কে ভাই রে? না না, সারা রাত কি হবে? আগে দেখলাম 10টা পর্যন্ত লোক নাই। এই কি, আমি এখানে আজকে 500 ওয়াজ করছি মঠগ্রামে দিনের বেলায়। আমি মগরিবের পর পরে যাচ্ছি। আমি চিন্তা করছিলাম 9টার সময় তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত 7 আনা ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু দিতে দিতে দিল 10:30টায়। এখন ওয়াজের কেবল সাইজ করতে 12টা বাজে গেল। কি চলুক? সারা রাত চলবে না। আবার এত বছর পর হিসাব আপনাদেরকে আমি ফাঁকিও দেব না। একটু ওয়াজ শোনা লাগবে ভাইজান। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে। ধরে কোন ঠিক না? আপনারা জামাতের নামাজ পড়েন আর আমরা পড়াই। আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার? এই জন্য বক্তাকে ঠেলা আছে, আবার নামাজ পড়ার লাগবে। যদি আমি কোনোদিন নামাজ পড়ি, সবাই বলে হুজুর আলসা হয়ে গেছে, হুজুর নামাজ পড়ে, পড়াবার চাচ্ছে না। আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত বেটা 4 আনার হিসাব ছাড়ে নাই, ওই আমারে 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দেবে। গোপন রাস্তা দিয়ে পলাবার চাই। গোপন রাস্তা দিয়ে গরিব সাহাবী যখন পলায়া যায়, এমন সময় রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। ভাই আমি তোর কাছে 2টা দিরহাম হাদিয়া চাই, কারণ তোর যে চিঠি লেখা দিলাম, এই চিঠি লেখার হাদিয়া হলো 2 দিরহাম। তুই 2টা দিরহাম আমারে দে। 2000 টাকার মধ্যে থেকে 2টা দিরহাম দিবি, তোর কি টাকা কম পড়বে? গরিব কান্দের বলে, আলী রে এখন পর্যন্ত চিঠি আমার পকেটে। আলী বলতেছে, তাহলে সিটি কেন পকেটে রাখলা? বলে পরপর 2 বার গেলাম, বেটা 4 আনার হিসাব ছাড়ে না। কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে। আলী বলতেছে, পাগল নাকি? নবী চিঠি লিখতে বলেছে, এই কথা নবীর না, কথা হলো আল্লাহর। আবার যাও, কারণ নবী যা কিছু করে নবী করে না, সব কিছু কে করায়? আবার যাও,
হযরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবারে গিয়ে দেখে দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ, ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। একজন ধনী ব্যক্তি 4 আনাও হিসাব করা লাগবে, কারণ 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাকাত ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই? আমি সারা বছর কত টাকা ওয়াজ করি কামাই, সব টাকা আমাকে হিসাব করা লাগবে। 2.5 টাকা যদি যাকাত আমি বক্তা না দেই, তাহলে আমারে তক্তা বানায় আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে ধনী মানুষের হিসাবের দরকার আছে না নাই? আপনি 7 তলা 8 তলা 9 তলা বানাচ্ছেন, ঘাড় কাট করে দেখতেছেন, ডান কান্দের ফেরেশতা কয় লাগে রে, মানে এরকম ঘাড় কাট করছে, ফেরেশতা চাপার মধ্যে পড়ে গেছে, বুঝলেন? লাগে রে পাগলা, কি দেখিস রে? মানে 6 তলা করেছে, এখন রড বের করে থসে, আর 1 তলা করবি। বাম কান্দের ফেরেশতা কয় ওর কানও তো একটা চড় মারতো, শালার কানও তো মুসলমানের বাচ্চা হয়ে দুনিয়ার বিল্ডিং দেখে কে ওই আল্লাহর কবর দেখতে পারে না? এই কবর দেখতে পারিস না? এত সুন্দর করে যেই বাড়ি তৈরি করলি, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই। কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কিসের মায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমার আপন আল্লাহকে তুমি ভুলে গেলি। গরিব সাহাবী ফট করে সালাম দেখায়, ভাই এই দেখ ওসমান গনি চিঠি পড়াই, সম্বন্ধ দিয়ে বলে ভাইজান কে চিঠি পাঠাইস? গরিব বলতেছে চিঠির মধ্যেই তো নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব ভাই কে রে, কানে কম শোনে, চিল্লে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব ভাই বুঝবার পারছি রে, তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর আমি বলবো না। এই কথা বলে গরিব কানতে কানতে নবীর দরবারে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর কার কাছে পাঠাইলেন? আপনি চিঠি পাঠাইছেন, নাম বলার পরে আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই। রাগ করে আমি আপনার কাছে বিচার দিলাম। রাসূল কান্দার বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী চিন্তা করতেছে, এমন সময় ওসমান গনি নবীর দরজায় এক বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওসমান রে সিঁড়ির মধ্যে 2000 টাকা দান করার কথা বলেছে, বাবা 1 বস্তা টাকা আনছো কেন? বলে, হুজুর সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারই 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত 3বার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর সিটি দেওয়ার কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে আনছি। হুজুর আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী চিল্লায় বলে, ওসমান রে আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়াইয়া দিলি। আমি নবী তোরে কিছুই দিবার পারবো না, আমি নবী কিছুই দিবার পারবো না। আল্লাহ বলে, হাবিব রে আপনাকে মহব্বত করে আপনার নাম শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়াইয়া দেয়, আপনি কিছু দিবার না পারলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। লাইলাতুল মেরাজের পবিত্র রজনীতে
যেই নবী বোরাকের পিঠে চড়ে নাই, আমাদের জন্য বোরাকের বাজেট করেছে। যেই নবী জান্নাত দেখবার গিয়ে জান্নাতে থাকে নাই, আমরা জান্নাতে না ঢুকলে নবী জান্নাতে থাকার জন্য ঢুকবে না। এমন বিশ্ব নেতার মহব্বতে আল্লাহর ঘর মসজিদে 2,000 টাকা দান করবেন। ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, এমন কোন আল্লাহর পাগল আছেন হুজুর আমি 2,000 টাকা দান করব আল্লাহর ঘর মসজিদের? দৌড়ে আসবেন, টাকা পকেটে রেখে কোনো লাভ নাই, টাকা আল্লাহকে দিয়ে দিলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আল্লাহর কোন পাগল আছে? হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 2,000 টাকা চাইছি। টাকা চাইলে শয়তান ধোকা দিবে। এ দেশ না দেশ না দেশ না, না দিলেই কিন্তু শয়তানের পক্ষে পড়ে গেলেন, আর দিলেই সকিয় হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন দানকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কান সুবহানাল্লাহ।